আজ থেকে আমরা যেটা ইউটিউব চ্যানেলে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইংলিশ গ্রামার কোর্স বেসিক টু অ্যাডভান্স। এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের মধ্যে আমরা রেখেছি লেটার্স, অ্যালফাবেট, ওয়ার্ডস, সেন্টেন্স, এর সঙ্গে থাকছে সাবজেক্ট, জেন্ডার, নাম্বার, পার্সন ও পার্টস অফ স্পিচ, তাছাড়া টেন্স গুলো আছে। এইসবের মধ্যে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লেটার এন্ড অ্যালফাবেট। লেটার এন্ড অ্যালফাবেট থেকে আমরা শুরু করব, যাতে সবাই যে ক্লাস 5-এ পড়ছে, 1-এ পড়ছে তারাও বুঝতে পারে, তাছাড়া যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও সেটাকে বুঝতে পারে। তো আজকে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে লেটার বা বর্ণ। লেটার বা বর্ণ জিনিসটা কি? লেটার বা বর্ণ জিনিসটা হচ্ছে প্রতিটি ভাষায় যে এক একটি অক্ষর আছে বা বর্ণ আছে, অর্থাৎ বাংলা ভাষায় ও থেকে চন্দ্রবিন্দু চাঁদ অব্দি যে মোট 51টি বর্ণ আছে, সেই 51টি বর্ণের এক একটিকে আমরা বলবো লেটার। তাছাড়া ইংলিশ ভাষায় যে আমরা এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ দেখি, সেই 26টি বর্ণের এক একটিকে বলবো লেটার। এই লেটারকে একসঙ্গে, অর্থাৎ এ থেকে জেড অব্দি যে মোট 26টি বর্ণ আছে বা লেটার আছে, এই বর্ণ বা লেটারকে আমরা একসঙ্গে বলবো অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণটাকে আমরা বলবো অ্যালফাবেট। লেটারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। লেটারকে আমরা দুই ভাগে ভাগ করি, এক নাম্বার হচ্ছে ভাওয়েল আর দুই নাম্বার হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। ভাওয়েলের একটা সংজ্ঞা হচ্ছে যে সকল বর্ণগুলা নিজে নিজে উচ্চারিত হতে পারে সেই সকল বর্ণগুলাকে আমরা বলবো ভাওয়েল। আর কনসোনেন্টের হচ্ছে কনসোনেন্ট যে 21টি বর্ণ আছে, এই 21টি বর্ণ ভাওয়েল ছাড়া, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টা বর্ণ ছাড়া বা 5টা লেটার ছাড়া এই কনসোনেন্ট গুলা কখনো উচ্চারিত হতে পারে না। এই 21টি বর্ণ ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন যখন আমরা বি পড়ি, তো বি এর সঙ্গে আমরা বি প্লাস ই পড়ি। তো ভাওয়েলের মধ্যে পড়ছে ই, এই ইটা এসে যাচ্ছে কোথায়? কনসোনেন্টে। অর্থাৎ কনসোনেন্টের যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোর সঙ্গে মিলিত হয়ে তারপরে কনসোনেন্টটা উচ্চারিত হতে পারছে। তারপরে আছে ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ কি? ওয়ার্ড বা শব্দ হচ্ছে এ গ্রুপ অফ লেটার। এই গ্রুপ অফ লেটার যখন একাধিক লেটার পাশাপাশি বসে কোন একটা অর্থ প্রকাশ করবে, যখন লেটারগুলি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করবে, একটি অর্থ, নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তাকে আমরা বলবো ওয়ার্ড। যেমন ও, ডাবল ও, কে, বি, এটাও একাধিক বর্ণ আছে বা লেটার আছে, একাধিক লেটারকে আমরা পাশাপাশি বসিয়েছি, কিন্তু এর কোনো নির্দিষ্ট অর্থ নয়। কিন্তু যখন আমরা এটা কি করবো, বি ডাবল ও কে, বুক মানে হচ্ছে বই, এখানেও ডাবল ও আছে, এখানেও ডাবল ও আছে, এখানেও কে আছে, এখানেও কে, এখানেও বি আছে, এখানেও বি আছে, সব জায়গাতে একই রকম আছে, কিন্তু এটা পাশাপাশি বসলেও এর কোনো নির্দিষ্ট অর্থ নাই। এই জন্য আমরা এটাকে কি বলবো না, ওয়ার্ড বা শব্দ বলবো না। কিন্তু এটা সেম বর্ণগুলা কিন্তু পাশাপাশি বসেছে, একটা নির্দিষ্ট ভাবে বসেছে, এই জন্য এটার একটা অর্থ হয়ে যাচ্ছে বই। তো এই যেহেতু এর অর্থ আছে এটাকে আমরা বলবো শব্দ। যেমন যেমন হয়ে গেল মেট। মেট এর একটা অর্থ আছে, এর কোনো অর্থ নাই, ওই জন্য এটা কোনো শব্দ হবে না, কিন্তু এটা একটি শব্দ হবে। তারপরে আমরা শিখবো আজকে সেন্টেন্স। সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ কমপ্লিট মিনিং। অর্থাৎ একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে তখন আমরা সেটাকে বলবো কি? সেন্টেন্স। যেমন
ইউ আর এ গুড বয়। এটা একাধিক শব্দ আছে, 1 2 3 4, এটাই একটা শব্দ, এটাই একটা শব্দ, এটাই একটা শব্দ, আর এটা একটা শব্দ। এটা আমার মনের ভাব প্রকাশ করছে, তাই জন্য আমরা এটাকে সেন্টেন্স বলবো। যদি এটা এলোমেলো হয়ে যায়, এটা একাধিক শব্দ পাশাপাশি বসলেও এর কোনো নির্দিষ্ট অর্থ থাকবে না, তাই এটাকে আমরা সেন্টেন্স বলবো। আর যার নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না তাকে আমরা সেন্টেন্স বলবো না। তো সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে যখন একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, এটাকে আমরা বলবো সেন্টেন্স। এবারে কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়। সেন্টেন্সকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অর্থ অনুযায়ী, আর একটা হচ্ছে গঠন অনুযায়ী। অর্থ অনুযায়ী কাইন্ডস অফ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা মিনিং অনুযায়ী আর একটা স্ট্রাকচার অনুযায়ী। অর্থাৎ একটা হচ্ছে অর্থ অনুযায়ী আর একটা হচ্ছে গঠন অনুযায়ী। অর্থ অনুযায়ী যে আছে এই সেন্টেন্সটাকে আমরা 5টি ভাগে ভাগ করি, আর গঠন অনুযায়ী সেন্টেন্সটাকে আমরা 3টি ভাগে ভাগ করি। তো আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অর্থ অনুযায়ী। 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে স্টেটমেন্ট। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোশ্চেন বা প্রশ্ন করা। 3 নাম্বার হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে উইশ, প্রেয়ার। 4 নাম্বার হচ্ছে ইম্পেরেটিভ। ইম্পেরেটিভ মানে হচ্ছে কমান্ড, অর্ডার। রিকোয়েস্ট। আর 5 নাম্বারটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মানে হচ্ছে ইমোশন। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট অর্থাৎ কোনো কিছুর বিবরণ দেওয়াটাকে আমরা বলবো সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক কথায় স্টেটমেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোশ্চেন করা, অর্থাৎ কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করা। আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলাম, যেমন তুমি বাড়িতে কি খেয়েছো, তুমি কেমন আছো, এসবকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন মার্ক। তারপরে হচ্ছে অপটেটিভ, উইশ বা প্রেয়ার, অর্থাৎ কোনো ইচ্ছা প্রকাশ করা অথবা কোনো প্রার্থনা করা, এই সকল বাক্যটাকে আমরা বলবো অপটেটিভ। ইম্পারেটিভ কি? ইম্পারেটিভ মানে হচ্ছে কোনো কিছু অর্ডার দেওয়া, যেমন দরজাটা খুলো, এটা হলো রিকোয়েস্ট, দয়া করে দরজাটা খুলো। এই সকল বাক্যটাকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে ইমোশন, আবেগ সূচক। কোনো কিছু বলতে গিয়ে আমরা আবেগকে যখন ব্যবহার করি তখন আমরা সেটা সেন্টেন্সকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকের জন্য এখান পর্যন্ত থাকলো। তারপরে আমরা চেষ্টা করব যে একটা গ্রুপ বানিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানে নোটস গুলা প্রোভাইড করা, অর্থাৎ যেটা আজকে পড়াবো তার জন্য একটা নোটস গুলা তৈরি করে সেই নোটস গুলা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে দিব।